আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বানান করে শিখেছি। এবার আমরা 73 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ সহকারে দেখুন এবং রং করা যে হরফগুলো দেখতেছেন এই হরফগুলো একটু মনে রাখবেন। আমি সে হরফগুলো কীভাবে উচ্চারণ করি এগুলো একটু মনে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা হামজা নুনকে ধরবে, হামজা নুনজার ইন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। আরেকটা যে মনে রাখবেন, যদি তাসদিদওয়ালা নুনের উপর কমলা কালার রং করা থাকে, আবারও বলতেছি যদি তাসদিদওয়ালা নুনের উপরে কমলা কালার রং করা থাকে তাহলে সেই তাসদিদওয়ালা নুনটাকে আমরা গুণা করে পড়ব এইভাবে। হামজা নুনজার ইন, নুন জবর না ইন না, মিমালি জোর মা, জবরের বাম পাশে খালিফ টান, ইন্নামা ইন্নামা, হার জবর হার মিম জরমা হাররামা, রর বে তাজদিদ রয়েছে, তাজদিদ দুই বচন করতে হয়, দুই বচন হয়, ডান দিকে হকের সঙ্গে একবার নিজ হকের সঙ্গে একবার, তাহলে হাররামা ইন্নামা হাররামা ইন্নামা হাররামা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, কাপ পেশ কু, আলাইকু, মিম যাবার লামকে ধরবে, মিম লাম পেশ মুল, আলাইকুমুল, আলাইকুমুল, মিমিয়াদর মাই, তাজবত্তা মাইতা, তাজবত্তা মাইতাতা, মাইতাতা, আলাইকুমুল মাইতাতা, আলাইকুমুল মাইতাতা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। ওয়াও যে দালকে ধরবে, ওয়াও দাল জবর ওয়াদ, দাল দুই বছর তাজুর রয়েছে, তাহলে ওয়াদ দাল জবর দা, ওয়াদ্দা, মিম জরমা ওয়াদ্দামা, ওয়াদ্দামা, ওয়াও জবর ওয়া, লাম হাজবর লাহ, বাতাস ছেড়ে দিয়ে লাহ, ওয়ালাহ, মিম যা লামকে ধরবে, মিম লাম জর মাল, ওয়ালাহ মাল, ওয়ালাহ মাল, ওয়ালাহমাল, ওয়াদ্দামা ওয়ালাহমাল, খনুনজের খিং, ইকফা। দেখুন নুন সাকির বা যা থাকে নুন সাকির নাকের ভিতরে লোকে গুণনা করবো। আর একটা সহজ পদ্ধতি হলো, যদি নুন সাকিনের ওপর নীল কালার রং করা থাকে, কি বললাম, যদি নুন সাকিনের ওপর নুনের সাকিন, এটাকে বলে নুন সাকিন, নুন সাকিনের ওপর নীল কালার রং করা থাকে তাহলে নুন সাকিনকে আমরা ইকফা হিসেবে নাকের ভিতরে লোকায় গুণনা করবো অনেশ্বর দিয়ে। এভাবে খয়ের খি অনেশ্বর কি হয় খিং, ওইভাবে উচ্চারণ করতে হবে, বলতে হবে খিং, জায়াজে জি, খিং জি, জেরে বাবা জমাইয়া খালিফ টান, খিং জি, রজের রি, খিংজিরি, ওয়াদ্দামা ওয়ালাহমাল খিংজিরি, ওয়াদ্দামা ওয়ালাহমাল খিংজিরি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টান, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা রয়েছে, তিন আলিফ টান, ওয়ামা, হামজা পেশ উ, হালামজারি হিল, উহিল, ওয়ামা উহিল, লাম জবল্লা, উহিল্লা, বাজের বি, হা খারাজের হি, যেখানে খারাজের থাকবে সেখানে এক আলিফ টান বলবো, ওয়ামা উহিল্লা বিহি, ওয়ামা উহিল্লা বিহি, লামজের লি, গয়নিয়া জোর গয়, লি গয়, রলামজার রিল, লি গয়রিল, লাম খারাজ বললা, লি গয়রিল্লাহ, হাজের হি, লি গয়রিল্লাহি, লি গয়রিল্লাহি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়ালাহমাল খিংজিরি, وما
উহিল্লা বিহি গায়রিল্লাহ। আবার বলি, ওয়ামা উহিল্লা বিহি গায়রিল্লাহ। ফাজর ফা, মিম জের মা, ফামা, নুন দজ্জার নিদ, ফামানিদ, তর পেশ তুর, র জবর র, তুর র, র দুই বচন হবে, ফামানিদ তুর র, ফামানিদ, দত, ফামানিদ তুর র, গাইনে জবর গাই, র জবর র, গাইর, গাইর, ফামানিদ তুর র, গাইর, ফামানিদ তুর র, গাইর। বালিজর বা, জবরে বাম পাশে খালিলি প্যাকালিফ টান, গাইন দুই জের গিউ, গুণনা করে পড়তে হবে ঈদগাহ বা গুণনা। যদি তানবিনে পরে তাজদ ওয়াও থাকে সেখানে গুণনা করে পড়তে হয়। আর একটা সহজ উপায় হলো, যদি ওয়াওয়ের উপরে তানবিনের রূপ, যদি যে তানবিনের ওপরে সবুজ কালার রং করা থাকবে, কি কালার? যদি তানবিনের হরফে যদি সবুজ কালার রং করা থাকে, তাহলে তানবিনের হরফ তার পর হরফের সাথে মিলিয়ে গুণনা করবে এইভাবে, গাইন দুই জের গিউ, বা গিউ, ওয়াজর ওয়া, লাম আলিজর লা, জবরে বামাজে খালিফ টান, বা গিউ ওয়ালা, ফামানিত তুর গায়র বাগিউ ওয়ালা, ফামানিত তুর গায়র বাগিউ ওয়ালা। আইনাল জোর আ, জবরে বামাজে খালিফ টান, আ, দাল দুই জের দিং, ইকফা, দশের দিয়ে অনেশ্বর কী হবে? দিং, এভাবে উচ্চারণ করতে হবে। কেন? যদি তানমিনের পরে ফা থাকে, তানমিনটাকে কী করতে হয়? গুণ্য করে পড়তে হয়। আর সহজ উপায় হলো, যদি তানমিনের উপর নীল কালার অঙ্ক থাকে, যে তানমিনের হরফের উপর নীল কালার অঙ্ক থাকে, তাহলে সেই তানমিনটাকে অনিশ্বাদ দিয়ে গুণ্য করতে হবে। কি দিয়ে? অনিশ্বাদ দিয়ে। দশ শিকার দি কী হয়? দশের দি হয়। তো দশের দি অনিশ্বাদ কী হয়? দিং, এভাবে উচ্চারণ করতে হবে। বলতে ওয়ালা দিং, ফাদর ফা, লামানিজ লা, মধ্যে মুংফাসিল তিনের টান, ওপরে চিকন চিহ্ন, বামে লম্বা হামজা তিনের টান, ফালা, হামজা থাদের ইস, মিম জর্মা, ইসমা, ফালা ইসমা, আইন জোর আ, লাম ইয়াজলা, আলাই, হাজের হি, আলাইহি, অক্ফ গলে আলাইহ। ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহ, ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহ। হামজা নুন জের ইন, নুনে তাসে গুণা করা ওয়াজিব, নুন লাম জবর নাল, ইন নাল। দেখুন, যদি নুন তাজদ নুনের উপর যদি কমলা কালার রং করা থাকে, তাহলে তাজদ নুনটাকে আমরা কী করবো? গুণনা করে পড়বো। তাহলে বলবো ইন নাল, লাম খারা জবর ল, ইন আল্লাহ। আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো। তাহলে বলবো ইন আল্লাহ, হা জবর হা, ইন আল্লাহ, গাইন জবর গ, ফাওয়া পেশ ফু, পেশের বাম একালিফ টান, ইন্নাল্লাহা গফুর, র দুই পেশ রুর, র জবর র, রুর র, গফুরুর র, গফুরুর র, হায়াদের হি, জেরে বাম জজমায়া একালিফ টান, মিম দুই পেশ মুন, রহিমুন। এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি, তাহলে মিম সাকিন দিতে হবে, আর সেইটাকে আমরা তিন লাইন টেনে পড়বো এইভাবে, রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখান থেকে পড়ি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন
فلا إثم عليه إن الله غفور رحيم। তাহলে আজকে ভিডিও বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।